এসো এসো। আরে আরে বাবা রে, কমলাকান্ত যে। প্রণাম প্রণাম, দাঁড়াও দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। রামপ্রসাদ, ও রামপ্রসাদ, একটু বাইরে এসো, দেখো কে এসেছে। দেখো দেখো। কই? হ্যাঁ, কে লোক বলেদা? এই দেখো না, দেখো কে এসেছে। দেখো। আরে কমলাকান্ত যে, হ্যাঁ এসো বাবা, এসো এসো। আজকেই মাকে নিয়ে চলে আসলাম। আপনি মায়ের যে আশীর্বাদী ফুলটা দিয়েছিলেন, তার জোরেই মা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। আপনি দেখুন ঠাকুর, মা ইনি হলেন ঠাকুর রামপ্রসাদ, আর ইনি হলেন ওনার স্ত্রী, আর ইনি হলেন ভজহরি দাদা। আসুন মা, আপনি যে আমাদের এই ছোট্ট কুটিরে এসেছেন, এ আমাদের পরম সৌভাগ্য। আমি আপনাকে স্বাগত জানাই। আপনাদের গল্প ছেলের মুখে অনেক শুনেছি, তাই সুস্থ হয়ে ছুটে চলে এলাম। আপনার গলায় মায়ের গান শুনতে চাই ঠাকুর। অবশ্যই আমি আপনাকে মায়ের গান শোনাবো। আসলে আপনারা মা ছেলে দুজনেই যে এত বড় মাতৃভক্ত, তা শুনে আমি বড় প্রীত হয়েছি। আসুন ভেতরে, আসুন আসুন। মা, আরে এ দেখ রে মা, কারা এসেছে। দিদি, দিদি এই দেখো, আমি জবা ফুল নিয়ে এসেছি। আজকের মালাটা আমি গাঁথি। তুই যখন কাজের কথা বলেছিস, তখন তোকে আর কে আটকায় বল? আয় আয় দেখি। কালী নাম জপ কর, যাবে কালীর কাছে। কালী ভক্ত জীবন মুক্ত, যেভাবে যে আছে। কালী নাম জপ কর, যাবে কালীর কাছে। কালী ভক্ত জীবন মুক্ত, যেভাবে যে আছে। কালী নাম জপ করো। শ্রীনাথ করুণা সিন্ধু, অকিঞ্চন দীন বন্ধু। শ্রীনাথ করুণা সিন্ধু, অকিঞ্চন দীন বন্ধু। দেখালেন কালী পাদ পদ কল্প গাছে। কালী নাম জপ করো। ঘরে মুক্তি মূর্তি মূর্তি, রসনাগ্রে সরস্বতী। শিব শিবরাত্রি দিবা, রক্ষা হেতু আছে। যোগী ইচ্ছা করে যোগ, গৃহীর বাসনা ভোগ। মার ইচ্ছা যোগ ভোগ, ভক্ত জনে আছে। আনন্দে প্রসাদ কয়, কালী কিঙ্করের জয়। আনন্দে প্রসাদ কয়, কালী কিঙ্করের জয়। অনিমা দিয়া কাকারি, পড়ে থাক পাছে। কালী নাম জপ করো, যাবে কালীর কাছে। কালী ভক্ত জীবন মুক্ত, যেভাবে যে আছে। কালী নাম জপ করো। মা, পরে সকলের ভালো করিস রে মা, সকলের মঙ্গল করিস রে। ও দুর্গা,
এই নেওয়া সকলকে তাপ দে। না গো, এবার সকলে বলো দেখি। কালী কালী काली काली মহাকালী महाकाली কালী কে পাপ হারিণী। काली के पाप हारिणी। নাও, সকলে মায়ের চরণে ফুল অর্পণ করো। জয় মা, জয় মা। জয় মা। আরে সকলের ভালো করিস রে মা। দুর্গা মা, এই নে সকলকে প্রসাদ দিয়ে দেখি। প্রসাদ নিন মা। মা, তুমি আমায় মা বলে ডাকলে? ভারী মিষ্টি তোমার মুখখানা। ও কে হয়? তোমার বোন বুঝি? হ্যাঁ, বোনই বটে। আগের জন্মে হয়তো আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল, তাই এই জন্মে আমাদের আবার একসাথে দেখা হয়েছে। দেখুন মা, রক্তের সম্পর্কে দুর্গা হয়তো আমাদের কেউই হয় না, কিন্তু আমরা যে প্রাণের সম্পর্কে বাধা পড়েছি মা, এই কদিনেই আমরা এমনভাবে মিশে গিয়েছি যেন ও আমাদেরই একজন। এমন একটা মিষ্টি মেয়ের এমন পরিণতি, এই বয়সে স্বামী হারা। ওর বাড়ি কোথায়? ওর মা বাবা কোথায় থাকে? আপনি জানতে চান বুঝি? বেশ, তবে শুনুন। সেই থেকে দুর্গা মা আমাদের সাথেই আছে। ওর কথা শুনে খুব খারাপ লাগছে। মা নিশ্চয়ই ওর মঙ্গল করবেন। এবার আমাদের ফিরে যেতে হবে ঠাকুর। হ্যাঁ, ফিরতে তো হবেই। আসুন আসুন আসুন। অবশ্য আপনাদের তো গঙ্গা পেরোলেই এই কুমারহট্ট। যেদিন মনে হবে মায়ের কাছে আসবেন সেদিন চলে আসবেন আবার। তুমিও কিন্তু এসো বাবা কমলাকান্ত। নিশ্চয়ই ঠাকুর, আজ তাহলে আসি। এসো এসো বাবা। আসি ঠাকুর। আসুন মা, আসুন। দিদি, অনেক বেলা হয়ে গেল, আমি ভাতটা বসিয়ে দিই। সর্বাণী, দুর্গাকে কতদিন যে আমাদের বাড়িতে রাখতে পারবো তা আমি জানি না। কালকের রাতের ওই ঘটনার পর থেকে আমার মনে একটু ভয় হচ্ছে। আজও গোসাইরা তো এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ওরা যে আবার কবে কি করে বসবে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? আপনি বরং সবকিছু জানিয়ে মহারাজকে একটা পত্র লিখে পাঠান। মহারাজই একমাত্র ওর একটা স্থায়ী ব্যবস্থা করে দিতে পারবেন, আর মহারাজ হস্তক্ষেপ করলে সমাজ ওকে মেনে নিতে বাধ্য হবে। এটা তো আপনি একদম ঠিক কথা বলেছেন সর্বাণী, সত্যি তো। আচ্ছা বেশ, আমি আজই মহারাজের কাছে একটা পত্র পাঠানোর ব্যবস্থা করছি, তারপর দেখি কি হয়।